নমস্কার। আমি আজ চলে এসেছি একটি গল্প নিয়ে। দুর্যোগ। এই দুর্যোগ কথাটা শুধু মানুষের জীবনে প্রযোজ্য নয়, পাখিদের জীবনেও আছে। তারই একটি প্রমাণ নিয়ে এই গল্প লেখা। সেদিন ঘুম ভাঙল মা শালিক পাখিটার করুণ চিৎকারে। কিছুদিন হলো দুটো চড়াই পাখি আমাদের বাড়ির সামনের গাছটায় বাসা বেঁধেছে। খড় কুটো ধুলো বালি জড়ো করে নিয়ে দুটো গাছের ডালের ঠিক মাঝখানে অতি যত্নে তৈরি করেছে বাসাটা। আমার দেখতে বেশ ভালো লাগে। সকালে চায়ের কাপ হাতে নিয়ে বাড়ির সামনে শালিক পাখির বাসা দেখতে দেখতে চা খাওয়া আমার অভ্যেস হয়ে গেছে। দিন কয়েক পর দেখি শালিক পাখি দুটো খুব ব্যস্ত হয়ে উঠেছে। একদিন দেখি ছোট ছোট পাখির ছানা উঁকি দিচ্ছে, আর মা শালিক পাখিটা একবার করে উড়ে কি সব মুখে করে নিয়ে এসে ওদের খাওয়াচ্ছে। বেশ চলছিল ওদের। হঠাৎ প্রকৃতিতে দুর্যোগের ঘনঘটা। এক নাগাড়ে বৃষ্টি। অতি বৃষ্টির দাপট সহ্য করতে না পেরে যে গাছের দুটো ডালের মধ্যে পাখির বাসা ছিল তার একটি ডাল ভেঙে পড়ল। বাসাটাও সাপোর্ট না পেয়ে ঝুলতে লাগলো। পাখির বাচ্চাগুলো তখনও উঠতে পারে না, তারা পড়ে গেল নিচে। অত উঁচু থেকে পড়ে গিয়ে তিনটে পাখির ছানা সঙ্গে সঙ্গেই মারা গেল। আর একটা নিচে একটা ভাঙা পাত্রে জমে থাকা জলের মধ্যে পড়ে হয়তো রক্ষা পেল। পরদিন সকালে এই দৃশ্য দেখে মন খারাপ হয়ে গেল। আরো খারাপ লাগলো যখন আর্তনাদ করতে দেখলাম মা পাখিটাকে। বাবা পাখিটাও বেঁচে যাওয়া বাচ্চাটাকে উদ্ধারের জন্য চেষ্টা করছিল। আমি আর থাকতে পারলাম না, বাচ্চা পাখিটাকে তুলে দিলাম জল থেকে। সারা রাত ভিজে ওই ছানাটিও আর বেশিক্ষণ পৃথিবীর আলো দেখার সুযোগ পেল না। কিন্তু মা পাখিটার আর্তনাদ যে সে কি মর্মান্তিক তা ভাষায় বলা যায় না। মনটা যেন ভীষণ আচ্ছন্ন হয়ে গেল। নমস্কার।